এবার যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রুবা আপনাকে। চট্টগ্রামের সংবাদে আজকে বেশ কিছু খবর আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বড় কর্মসূচি পালিত হয়েছে। রেজিস্ট্যান্স উইক নামে এই কর্মসূচি তারা পালন করেছেন। এছাড়া বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা ফিরেছেন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে কাজ শুরু হয়েছে। দর্শক, আপনাদেরকে সব খবরই জানাবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। চট্টগ্রামের সংবাদ। সারা দেশের মতো চট্টগ্রামেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালিত হয়েছে আজ। কর্মসূচির অংশ হিসেবে নগরীর যে সকল স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে যেয়ে ছাত্ররা শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হয়। রোড মার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে 1 মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করেন শিক্ষার্থীরা। এর আগে মহানগরীর 16 শহর রেল স্টেশনে রোড মার্চ পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমন্বয়করা ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে স্বৈরাচার হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। এছাড়াও তারা সংখ্যালঘুদের উপর হামলাকে আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর কর্মকাণ্ড বলে দাবি করেন। 2024 সালে যারা এই গণহত্যা পরিচালনা করেছে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির আওতায় আনতে হবে। ষড়যন্ত্র সবসময় আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষররা ষড়যন্ত্র করেছিল। আমাদের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত, ছাত্র সমাজ রুখে দিতে প্রস্তুত। আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের সাথে কাজ করছেন শিক্ষার্থীরাও। চট্টগ্রামের টাইগার পাস, ওয়াসা, জিসি, নিউ মার্কেট মোড় এসব এলাকায় ট্রাফিক থাকলেও বেশিরভাগ সড়কে এখনো ট্রাফিকের উপস্থিতি নেই। ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরাই। দ্রুত ট্রাফিক রাস্তায় নামলে শিক্ষার্থীরা রাস্তা ছাড়বে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে চলমান কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও। সকালে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় কারখানা পরিদর্শন ও নিরাপত্তার কাজ করেন তারা। চট্টগ্রাম বন্দরে সম্প্রতি সৃষ্টি হওয়া ভয়াবহ কন্টেইনার জট নিরসনে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। সরকার পতন আন্দোলনে থমকে যাওয়া চট্টগ্রাম বন্দর কিছুটা সচল হতে শুরু করেছে। আমরা দেখাতে চাচ্ছি, আমরা 4 নম্বর জেটিতে আছি। এখান থেকে কিন্তু কন্টেনার ভর্তি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো বের হতে শুরু করেছে। 1 সপ্তাহ আগে এরকম কোনো গাড়ি বের হতে আমরা দেখিনি। তবে এখনও পর্যন্ত কন্টেনার জট কিন্তু পড়ে আছে, যেহেতু যেখানে ধারণ ক্ষমতা রয়েছে 53,000 টিউস, সেখানে কিন্তু আমরা দেখছি এখন 42,000 টিউসের বেশি কন্টেনার জট ছিল বলে আমাদেরকে জানিয়েছে। যেহেতু এখানে মাদার ভেসেল যেগুলো এসেছে তাদের পণ্য খালাস করেছে চট্টগ্রাম বন্দর, কিন্তু পণ্য এখানে কিন্তু তারা পণ্য নামিয়ে রাখলেও চট্টগ্রাম বন্দরে, তবে বন্দর থেকে কোনো পরিবহন এখান থেকে বের হয়নি। তার কারণে কন্টেনারে ভরপুর কিন্তু চট্টগ্রাম বন্দর, এমনকি নির্দেশ জারি করেছে দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাস যদি হয় তাহলে কন্টেনার জট কিন্তু অনেকটা কমে আসবে। এর সাথে জাহাজ হ্যান্ডলিংয়ের গতিও কিন্তু অনেকটা বাড়াতে পারবে বলে তারা জানিয়েছেন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালীর বেগমগঞ্জে 4 নং কূপের খনন শেষে 4টি স্তরে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। গত রাতে এই তথ্য নিশ্চিত করেন বাপেক্স কর্মকর্তারা। বলেন, কূপের প্রতিটি স্তরে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা হয়। গত 29 এপ্রিল জেলার সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রাথমিকভাবে কূপটির 4টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে বলে আশা করছে বাপেক্স।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মূল ফটকে তালাও দিয়েছে তারা। এতে ভেতরে আটকা পড়েছেন শিক্ষক ও কর্মচারীরা। এর আগে গত সোমবার ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মোহাম্মদ আব্দুল হাই অবসরপ্রাপ্ত এর পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা, কিন্তু কোনো পদক্ষেপ না নেয় আজ দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আন্দোলন প্রতিহত করতে এই ভিসি ছাত্রলীগের ক্যাডারদের এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেন্ট মার্টিন দ্বীপের 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে 2 দিন ব্যাপী সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার দ্বীপবাসীদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন। প্রায় 1200 পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমে। এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক তাজউদ্দিন, কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম সহ অন্যরা। কুমিল্লার থানাগুলোতে ধীরে ধীরে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। শুরু হচ্ছে কার্যক্রম। কুমিল্লা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। থানার সামনে আছে, আমরা যেটি জানতে পেরেছি যে আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম সেবা কার্যক্রম চালু হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু কোতোয়ালি থানায় আসতেন এবং সেবা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে। এবং আজকে আমরা যেটি জেনেছি যে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রম চলছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি যিনি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের সেবা কার্যক্রম কখন থেকে চালু হলো? আমাদের পোশাকিদের সেবা কার্যক্রম আমরা আজকে সকাল থেকে চালু করেছি। আমাদের সমস্ত অফিসার ফোর্স যেভাবে পূর্বের ন্যায় মানুষকে সেবা দিতাম ঠিক সেই সেবাকে লক্ষ্য রেখেই আমরা পুনরায় আমাদের মোবাইল টিম এবং থানার ডিউটি অফিসার সহ আমরা সব অফিসার ফোর্স একসাথে কাজ করছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছিলেন যে পুলিশের উপরে আস্থা রাখার জন্য এবং তারা আগে যেভাবে সাধারণ মানুষকে সেবা দিয়েছেন সেভাবে তারা বর্তমানেও সেবা দিতে প্রস্তুত রয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। খাগড়াছড়িতে জলাবদ্ধতা নিরসনে পলিমাটি এবং ময়লা পরিষ্কারে কাজ করছেন শিক্ষার্থীরা। সকালে শহরের চেঙ্গি মোড়ে এই কার্যক্রম শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে তারা পরিষ্কার কাজ করছেন। এই কাজকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তারা। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি মূল স্টুডিওতে রুবার কাছে।